নমস্কার, আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি খুব সুন্দর এবং সহজ একটা রেসিপি আপনাদের করে দেখাবো, যেটা ব্রেকফাস্টের জন্য ভীষণই ভালো। এটা বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে। আমি রেসিপিটা শুরু করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি যে রেসিপিটা শুরু করব তার জন্য আমি এখানে নিয়েছি চপারে একদম ছোট ছোট করে আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, একদম যতটা ছোট হতে পারে। আর নিয়েছি এখানে আমি গাজর, একটা গাজর একদম যতটা ছোট ছোট করে কুচি কুচি করে হতে পারে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি আমি ক্যাপসিকামও খুব একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে একটা বড় মাপের কুচনো পেঁয়াজ। আর আমি নিয়েছি এখানে আদা রসুন বাটা নিয়েছি, আর সঙ্গে একটা বড় কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, যেহেতু খুব বেশি ঝাল দেব না ওই জন্য। এবার আমি বাঁধাকপিটার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার দেব কুচনো গাজরগুলো, আর দিচ্ছি কুচনো ক্যাপসিকাম। না হলে এগুলো মাখতে আমার অসুবিধা হবে, আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কুচনো রসুন আর একটা কাঁচা লঙ্কা কুচি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিয়ে দিলাম এর মধ্যে আমি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনেটা ভীষণ উপকার, ওই জন্য আমি সবকটা রেসিপিতেই মোটামুটি ধনেটা দিই। আর আমি দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের থেকে একটু কম। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি অল্প করে কালার লঙ্কা, কাশ্মীরি মির্চি একটু দিয়ে দিলাম, 1/2 চামচের মতন দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, 1/2 চামচের থেকে একটু বেশি আমি দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে কালো জিরে। এর মধ্যে আমি কিছুটা আটা দিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প করে জল দেব, দিয়ে এটাকে মাখবো। আমার মাখাটা কিন্তু হয়ে গেছে। দেখুন এখানে একটা আমি তাওয়া বসিয়েছি, এর মধ্যে জাস্ট অল্প করে তেল নেব, খুব বেশি তেল নেব না। 1 চামচের মতন আমি এখানে তেল নিলাম। তেলটাকে এবার আমি তাওয়ার চারিপাশে আস্তে আস্তে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলাম। যে মাখাটা আমি রেডি করেছি, এবার এটা ঠিক এইভাবে আমি এটাকে নিয়ে এবার তাওয়ার মধ্যে আস্তে করে দিয়ে দেব। তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এটাকে আস্তেভাবে এভাবে যতটা ছড়িয়ে দিতে পারি ছড়িয়ে দেব। এভাবে অল্প অল্প করে এপাশ দিয়ে আমি তেল দিয়ে দেব। দেখুন এটা কিন্তু এই পাশটা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে আমি সবকটা ভেজে নেব। রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমার 4টে হয়েছে। এটা কিন্তু এমনিও আপনারা খেতে পারবেন এবং সসের সাথে বা যে কোনো চাটনির সঙ্গে এটাই খেতে ভালো লাগবে। যে কোনো চাটনি বা সসের সঙ্গে এটা খেতে ভালো হবে। বাইরে প্রচণ্ড বিদ্যুৎ হচ্ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। দেখুন রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন আমার এই রেসিপিটা
কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে আজ জানাবেন।